জয় গুরু বন্দে পুরুষোত্তমম। শ্রী শ্রী ঠাকুরকে প্রবোধদা প্রশ্ন করেছিলেন, আমাদের মধ্যে তো বহু রকম ভাব, মরার সময় কোন ভাবটা থাকি? শ্রী শ্রী ঠাকুর বলছেন, যার প্রতি আমি গভীরভাবে অনুরক্ত, যে অনুরাগ আমার আর সব ভাবকে নিয়ন্ত্রিত করে, সেই অনুরাগের সঙ্গে আমার বৈশিষ্ট্য অনুযায়ী জড়িত ভাব নিয়েই আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করব। আবার তজ্জাতীয় ভাব নিয়েই পরে আসব। তাই আমি এত করে বলি, ইষ্টের চেয়ে থাকলে আপন, ছিন্ন ভিন্ন তার জীবন। তিনি চান আমরা যেন অন্তিমকালের নামময় হয়ে থাকতে পারি, এতে আত্মার উদ্গতি সাধন ঘটে। শ্রী শ্রী ঠাকুর একদিন বাসের পাশে তাসুকে বসে আছেন, সঙ্গে কতিপয় ভক্ত সঙ্গে কথা প্রসঙ্গে বললেন, ভালো সৎসঙ্গীর মৃত্যুকালীন অবস্থা বর্ণনা যা শুনি তাতে আশ্চর্য লাগে। অনেকেই নাম করতে করতে বা নাম শুনতে শুনতে পরমপিতার কোলে ঘুমিয়ে পড়ে। মৃত্যুকালে এরকম উচ্চ স্তরে নমন বেঁধে রাখা বড় সহজ কথা নয়। তার মানে পরমপিতার দয়ায় এক জীবনেই তাদের কাজ অনেকখানি এগিয়ে যায়। আর এক দিনের ঘটনা, সেদিন ছিল সোমবার, পঞ্চদশ ঋত্বিক অধিবেশন। তাই বাইরে থেকে অনেকেই আসছেন শ্রী শ্রী ঠাকুর মায়ের মতো উৎকণ্ঠা নিয়ে ভক্তগণের আগমন প্রতীক্ষায় আছেন। 24 পরনে একটি চিপচিপে শ্যামবর্ণ 15-16 বছরের ছেলেকে লক্ষ্য করে তিনি বললেন, তোর মাথা কামানো কেন রে? আমার বাবা মারা গেছেন, ছেলেটি বলল। কি হয়েছিল রে? ছেলেটি বলল, জ্বর, কাশি আরও অন্যান্য উপসর্গ ছিল। শ্রী ঠাকুর বলছে, তাতেই মারা গেল? ভালো করে চিকিৎসা করাসনি? ছেলেটি বলল, হ্যাঁ, চিকিৎসা সাধ্যমতো করা হয়েছিল, কিন্তু বাঁচানো গেল না। তবে বাবার মৃত্যু সময়ের দৃশ্য অভাবনীয়। শ্রী ঠাকুর বলছে, কীরকম? আপনার অজানা তো কিছুই নয়, আপনি তো গিয়েছিলেন তখন। শ্রী ঠাকুর বলছে, কয় কী রে ডাকাত? হ্যাঁ, বাবা সকালেই আমাকে ডেকে বললেন, দেখ খোকা, আমার ডাক এসে গেছে, আজই আমাকে যেতে হবে। আমার যাবার সময় তোরা কান্নাকাটি না করে আমার কাছে বসে ভালো করে নাম করিস। যাবার বেলায় নাম শুনতে শুনতে যেন যেতে পারি, আর ঠাকুরের ফটোটা চোখের সামনে রাখিস। দয়ালেরকে দেখতে দেখতে চলে যাব দয়ালের কাছে। তোকে আমি বিষয় আশয় কিছুই যেতে পারলাম না, কিন্তু তোকে আমার সর্বশ্রেষ্ঠ ধন দিয়ে যাচ্ছি, আর তা হচ্ছে আমার ঠাকুর। ঠাকুরকেও ভুলবি না, যজন যাজন ইষ্টবিধি ঠিকমতো করবি, দেখবি জীবনে এর চাইতে বড় সম্পদ আর কিছুই নেই। এই বলার পর বাবার অবস্থা ক্রমশ নিস্তেজ হতে লাগলো। বাবা যা বলছেন সেসব কথা মাকে না বলে আমি কাছাকাছির আরও দু একজন সৎসঙ্গীকে নিয়ে বাবার বিছানায় বসে উচ্চস্বরে নাম করতে লাগলাম। আর আপনার ফটোটা বাবা দেখতে পান এমন জায়গায় রেখে দিলাম। বাবা দুই একবার চোখে মেলে ফটোর দিকে চেয়ে দেখছিলেন, আর মনে হলো ভিতর ভিতর নাম করার চেষ্টা করছিলেন। পরে শ্বাসকষ্ট শুরু হলো, তবু মাঝে মাঝে অতি কষ্টে ফটো দেখছেন। আমরা নাম করছি, আমার তখন ভেতর থেকে কান্না ঠেলে আসছে, কিন্তু বাবার কথা স্মরণ করে কাঁদতে পারছি না, নাম করছি। ছেলেটি চোখ অশ্রুসিক্ত, কণ্ঠ বাষ্পরুদ্ধ হয়ে উঠল। মা এ সময় এসে কান্নায় ভেঙে পড়েন। আমি মাকেও নাম করতে বললাম। মা একটু সময় পরে নিজেকে সামলে নিয়ে আমাদের সঙ্গে নাম করতে লাগলেন। বাবা তখন বসছেন, ওই দেখ, সোনার রথে করে ঠাকুর আমায় নিতে এসেছেন। দেখ ঠাকুর আমার, কি অপরূপ রূপ, রোগ যন্ত্রণা কোনো চিহ্ন নেই মুখে, সত্যি যেন তিনি আপনাকে দেখছেন। মুখখানি হাসি। আর দয়াল দয়াল বলে হাত জোড় করে নমস্কার করলেন। তারপর তার প্রাণবায়ু বেরিয়ে গেল। তখন বেলা 11টা আন্দাজ হবে। বাবার কথা মনে পড়ে। যখনই মন খারাপ হয় তখনই ভাবি, তাকে দেখতে পাই না পাই, তিনি আপনার কাছে শান্তিতে আছেন। শ্রী শ্রী ঠাকুর, তোর বাবা ছিল পুণ্যাত্মা, তাই এমনতর মৃত্যু হয়েছে। সত্যিকার ইষ্টপ্রাণ যে মরণকালেও তার ইষ্টের স্মরণ মনন অব্যাহত থাকে। প্রিয় পরমের কাঙ্ক্ষিত সেই সত্যিকার ইষ্টপ্রাণ হয়ে ওঠার আমাদের সাধনা। আর হতে হলেই করতে হবে, করা ছাড়া হয়ে ওঠার দ্বিতীয় কোনো পথ নেই। ধরো, করো, হও, পাও। প্রয়োজন নিরবিচ্ছিন্ন সাধন যোগ।
তবেই শেষের সেই দিনও ইষ্টের স্মরণ মনন অব্যাহত থাকবে। টাকা পয়সা বাড়ি গাড়ি বিষয় সম্পত্তি সবেই অনিত্র বিপরীতে এই মহানাম নিত্য বস্তু। শ্রী শ্রী ঠাকুর ছাড়া এই তিন ভুবনে কে আর আপন হবে। লতার স্বভাব অবলম্বন করতে হয়, আদর্শরূপ বৃক্ষকে জড়িয়ে ধরে তা চাই পরিপূর্ণ আত্মসমর্পণ। দ্রৌপদীর মতো দুহাত তুলতে হবে, এই বাসনা অন্তরে প্রজ্বলিত হোক, অন্তিমকালে তার শ্রীচরণের স্থান যেন পায়। সকলকে জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।